নমস্কার, দ্য ইগল ফাউন্ডেশন একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আর একটা নতুন লাইভ। এটার আপনাদের নোটিফিকেশান আমরা আগেই দিয়েছিলাম যে আজকে আবার নতুন কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে আমরা আসছি। তো একটুখানি যে জয়েন করেছেন শেষে একটুখানি বলবেন যে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিনা। একটুখানি যে জয়েন করেছেন একটু আমাকে একটু বলে দিন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তো চলুন একটুখানি পুরোনো আমার ওই ফোনটা দেখি একটুখানি দাঁড়ান, একটুখানি আমি কারণ এখানে কিন্তু দেখাচ্ছে না কোনো কিছুই, কিন্তু এখানে দেখাচ্ছে না, সে কারণেই দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন কি না। যে দেখতে পাচ্ছেন একটুখানি লিখুন, একটুখানি কোনো মেসেজে একটুখানি লিখুন পরিষ্কারভাবে কথাটা শোনা যাচ্ছে কিনা, পরিষ্কারভাবে কথাটা শোনা যাচ্ছে কিনা সেটা একটুখানি লিখুন। ঠিক আছে, চলুন তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আজকে এই লাইভটা শুরু করব তো অনেকগুলো ভ্যাকেন্সি দিয়ে। তার আগে 3-4টে জিনিস একটুখানি বলে দিই। রিসেন্টলি কিছু জিনিস আমরা লক্ষ্য করছি, সেই সমস্যাগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, সাথে করে প্রচুর ভ্যাকেন্সির খবর আমরা দেবো। আর আপনারা অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন যে ম্যাম কোন গ্রুপে জয়েন করব, আজকে সেগুলোও আমরা খুব ক্লিয়ার করে দেবো আপনাদের কাছে, ঠিক আছে, যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। চলুন, আচ্ছা আজকে প্রথমেই বলি যে অনেকগুলো ভ্যাকেন্সির কথা বলবো। আচ্ছা, এই শুরুতেই, লাইভের শুরুতেই অনেকে নাম্বার পেয়ে গিয়ে না ফোন করতে থাকেন। একটুখানি বলবো লাইভটা যতক্ষণ চলবে কাইন্ডলি ফোন করবেন না, লাইভের শেষে আপনারা ফোন করুন, আপনাদের ফোন রিসিভ করা হবে। গতকাল আমরা করেছিলাম, গতকাল আমরা কতগুলো ভ্যাকেন্সি দিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর আজকে কিছু ভ্যাকেন্সি দিয়েছি সেগুলোও আমরা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আমাদের এখানে জিজ্ঞেস করেন যে ম্যাম আমাদের প্রি প্রাইমারির জন্য কোনো ভ্যাকেন্সি আছে কি না। এক মিনিট, প্রি প্রাইমারির জন্য যে ভ্যাকেন্সি আছে কি না সেইগুলো কী কী আছে তার মধ্যে আমি কিছু নোট করে নিয়েছি, সেটা একটুখানি বলে দিই। নিউ টাউনের ওদিকে যদি কেউ ফ্রেশার এমন থাকেন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা ক্লাস 12 পাস করেছেন, করে টিটিসি করছেন বা গ্র্যাজুয়েশন বা ডিএলএড করছেন এরকমও যদি কেউ থাকেন তারাও কিন্তু অনায়াসে আবেদন করতে পারেন, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। আচ্ছা, স্যালারি মোটামুটি বেসিক স্যালারির ওপরে, খুব বেশি মারাত্মক কিছু হাইফাই স্যালারি নয় এই মুহূর্তে, তবে শুরু করার জন্য কিন্তু খুব আদর্শ একটি জায়গা। তবে যেহেতু আপনারা যে স্কুলগুলোতে অ্যাপ্লাই করছেন তার মধ্যে ম্যাক্সিমাম স্কুলই হচ্ছে ইংরাজি মাধ্যমের স্কুল, সুতরাং ইংরাজিতে ফ্লুয়েন্সি থাকাটা বাধ্যতামূলক বলবো না, থাকলে ভালো। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রেখে চলবেন, ঠিক আছে। আচ্ছা, কালকে আরেকটা ভ্যাকেন্সি দিয়েছিলাম, এটা একদম আর্জেন্ট এই মুহূর্তে, মানে আজকে বললে কালকে জয়নিং হবে এরকম লেভেলের আর্জেন্সি আছে। বেহালার ওদিকে একটি কম্পিউটার সায়েন্সের ভ্যাকেন্সি আছে, স্যালারি মোটামুটি 20-21 এর মানে এই রেঞ্জের মধ্যে হতে পারে। এমসিএ বা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স হলে ভীষণ ভালো, যদি একান্ত না হন তিনি হয়তো বিএসসি করছেন, তিনিও কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে যদি বিএসসি করে থাকেন বা বিসিএ করছেন তিনিও কিন্তু আবেদন করতে পারেন এক্ষেত্রে। তবে অবশ্যই তার ক্যাপাবিলিটি থাকতে হবে, ক্লাস 12 পর্যন্ত স্টুডেন্টদের হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে। ইংলিশে ফ্লুয়েন্সিটা নিয়ে আর নতুন করে কথা বললাম না এক্ষেত্রে।
আচ্ছা, আজকে আমরা আরও কিছু ভ্যাকেন্সি দিয়েছি। অনেকে আমাদের জিজ্ঞেস করেন যে ম্যাম অন্য ডিস্ট্রিক্টের কী কী ভ্যাকেন্সি আছে। আমরা একটু নদিয়া ডিস্ট্রিক্টের দিকে চলে যাই আজকে। নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর অধিকার ভ্যাকেন্সি দিয়েছি, রানাঘাটের অধিকার ভ্যাকেন্সি দিয়েছি, সবগুলোই আজকে বলবো আপনাদের। আচ্ছা, পিআরটি লেভেলের জন্য যারা চিন্তাভাবনা করছেন সেক্ষেত্রে কিন্তু এসএসটি, ইভিএস, ইংলিশ এগুলো সব পিআরটি লেভেলের জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে। এবং এক্ষেত্রে এই স্কুলটার ক্ষেত্রে কিন্তু ইংরাজিতে সাবলীল হওয়াটা বাধ্যতামূলক। সেক্ষেত্রে তিনি যদি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হন তাহলে খুব ভালো, যদি একান্ত নাও হয় অসুবিধার কোনো কারণ নেই, কিন্তু তিনি ইংরাজিতে খুব যদি সাবলীল হন, তার যদি ডিএলএড থাকে তাহলে তিনি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বিএড যদি কারোর থাকে তিনিও কিন্তু আবেদন করতে পারেন। অবশ্যই ইংরাজিতে খুব ভালো কথা বলতে জানতে হবে, এটা বাধ্যতামূলক এই স্কুলের ক্ষেত্রে। আচ্ছা, রানাঘাটের অধিকার একটি ভ্যাকেন্সি বলি। অনেকেই ইংলিশ পিজিটির ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করেন। এটা ইংলিশ পিজিটির ভ্যাকেন্সি, স্যালারি রেঞ্জ বেশ হাই এবং মোটামুটি 20 মানে 20 to 30 মধ্যে মোটামুটি আপনার বলা যায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। মাস্টার ডিগ্রি এবং বিএড পুরোপুরি হয়ে, মানে যাদের বিএড কমপ্লিট হয়ে গেছে তারাই শুধুমাত্র আবেদন করেন। বিএড পার্সুইং ক্যান্ডিডেট আবেদন করবেন না, কারণ স্কুল থেকে কিন্তু বিএডের জন্য কিন্তু কোনো ছুটি দেবে না, ঠিক আছে? তো বিএড হয়ে গেছে এরকম কোনো ক্যান্ডিডেটই আবেদন করবেন, এবং নদিয়া ডিস্ট্রিক্টে থাকেন এরকম ক্যান্ডিডেট হলে খুব ভালো, ঠিক আছে? যদি একান্ত না হয় নদিয়া ডিস্ট্রিক্টের কাছাকাছি ওই রানাঘাট ওই দিক ঘেঁষা যে আপনার শিয়ালদা মেন লাইনের মধ্যে যে উত্তর চব্বিশ পরগনার যে ইয়েগুলো স্টেশনগুলো পড়ে সেখানকার থেকেও আবেদন করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে অনেক দূরের ক্যান্ডিডেট আবেদন করবেন না, কারণ রেসিডেন্সিয়াল কিন্তু ফেসিলিটি কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, আজকে চলে যায়। আজকে আর একটা ভ্যাকেন্সি আমরা দিয়েছিলাম, সেটা হচ্ছে ডানকুনির ক্ষেত্রে। ডানকুনির ক্ষেত্রে কিন্তু হিন্দি পিজিটির ভ্যাকেন্সি আছে। অনেক দূরের ক্যান্ডিডেটরা আবেদন করবেন না, ডানকুনি বা তৎসংলগ্ন এলাকার যে কাছাকাছি ক্যান্ডিডেট তারাই আবেদন করবেন। এদিকে ম্যাক্সিমাম আপনারা ওই দমদম বা শিয়ালদা এলাকাতে, মানে একদম ডানকুনি লোকাল ধরতে পারবেন সেরকম রেঞ্জের মধ্যে করলে ভালো। আদারওয়াইজ ডানকুনির একদম কাছাকাছি এলাকার মধ্যে হলে বেশি ভালো সেটা। আচ্ছা, এক্ষেত্রে যোগ্যতা কিন্তু অবশ্যই মাস্টার ডিগ্রি হতে হবে হিন্দিতে, এবং বিএড থাকাটা বাঞ্ছনীয়। বিএড যদি কেউ পার্সুইং হয়ে থাকেন তাহলেও তিনি আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কেউ যদি এরকম হয়ে থাকেন যিনি টিজিটি পড়াচ্ছেন, মানে ক্লাস 10 পর্যন্ত উনি কোনো স্কুলে পড়াচ্ছেন, উনি এবারে নেক্সট লেভেলে আপগ্রেড চাইছেন, পিজিটি লেভেলে যেতে চাইছেন, তো এটা তার প্রথম স্কুল পিজিটির জন্য হতে পারে। তা সেক্ষেত্রে স্কুলের কোনো অসুবিধা নেই, তবে স্কুল অবশ্যই দেখে নেবে 11-12-এর সিলেবাস সম্পর্কে তার যথেষ্ট আইডিয়া আছে কিনা, এবং 11-12 তিনি পড়াতে পারবেন কিনা, ঠিক আছে? এক্সপিরিয়েন্সই হতে হবে 11-12-এ, এরকম কোনো ব্যাপার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। আচ্ছা, আমি এখানে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না যারা এখানে লাইভটা দেখছেন, তো সেক্ষেত্রে না, যে যদি কেউ এখানে থেকে থাকেন একটুখানি লিখবেন যে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, কারণ আমি কিন্তু এখানে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। আজকে প্রথমবার আপনাদের জন্য নতুন একটা প্রোফাইল থেকে আমরা এলাম, হয়তো এই প্রোফাইলটা আপনাদের অনেকেরই অচেনা প্রোফাইল, বাট এটা আমাদের প্রোফাইল, ঠিক আছে? আচ্ছা, এবারে চলে যাই আরও একটুখানি, আমরা হুগলি ডিস্ট্রিক্টে চলে যাই। অনেকে হুগলি ডিস্ট্রিক্টের কথা বলেন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে হুগলি ডিস্ট্রিক্টে মগরার ওখানের দুটো ভ্যাকেন্সি আছে। একটা হচ্ছে পিআরটি লেভেলে কম্পিউটারের জন্য, যেটা ইমিডিয়েট ভ্যাকেন্সি। এখানে ফিমেল টিচার হলে ভালো, তবে একান্ত যদি ফিমেল না হয় মেল টিচারও চলতে পারে। আর পিআরটি লেভেলের ইংলিশেরও ভ্যাকেন্সি মানে ওটা না, ইংলিশ হিন্দি দুটোই করাতে হবে, এরকম ভ্যাকেন্সি, মানে এরকম ক্যান্ডিডেটই লাগবে। ওকে, আচ্ছা, এবারে চলে যাই আমরা আর একটা ইয়েতে, সেটা হচ্ছে আপনার বারাসাতের ওদিকের ভ্যাকেন্সিটা কিন্তু ওকে, ফাইন, থ্যাংক ইউ সোমা ঘোষ রায় যিনি লিখছেন, ফাইন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বারাসাতের অধিকার ভ্যাকেন্সিটা বলি, এটা হিস্ট্রির ভ্যাকেন্সি ছিল। এটা হচ্ছে ক্লাস 6 to 12-এর জন্য, ফিমেল ক্যান্ডিডেট অনলি, এখানে মেল ক্যান্ডিডেটদের কোনো মেল ক্যান্ডিডেট স্কুল নেবে না। আচ্ছা, এর কিন্তু আপনার ইন্টারভিউ কিন্তু এর মধ্যেই হবে, ঠিক আছে? আজকে এক রাউন্ড ইন্টারভিউ ছিল, আর এক রাউন্ড ইন্টারভিউ নেক্সট এর মধ্যেই হবে। আচ্ছা, কসবার অধিকার একটা ভ্যাকেন্সি দিয়েছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু আবেদন করেছেন, আরও কিছু আবেদন আপনারা করতেই পারেন। সাবজেক্ট দুটো হচ্ছে যেগুলোর জন্য আবেদন আপনারা করে ফেলেছেন, সেটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ। ইংলিশের জন্য আরও দুজনের সিভি পাঠানো যেতে পারে, আর হিস্ট্রির জন্য আর একজনের সিভি পাঠানো যেতে পারে। অলরেডি বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন পড়েছে। জিওগ্রাফির ভ্যাকেন্সি ছিল কিন্তু ওটা মোটামুটি ফুল হয়ে গেছে। আপনার যাদের সিভি যারা জমা দিয়েছেন
তারা আপনারা তাদের সিভি অলরেডি চলে গেছে। আচ্ছা, আর যে দুটো সাবজেক্টের ভ্যাকেন্সি আছে এখনও পর্যন্ত সিভি জমা পড়েনি, সিভি জমা পড়বে, সেটা হচ্ছে ম্যাথস এবং ফিজিক্সের ভ্যাকেন্সি। ঠিক আছে, ম্যাথস এবং ফিজিক্সের ভ্যাকেন্সি এই দুটো কিন্তু এখনও পর্যন্ত ওপেন আছে। আচ্ছা, এই স্কুলটার ক্ষেত্রে বলি যে মাস্টার ডিগ্রি থাকলে খুব ভালো, যদি বিএসসি বা সেই সাবজেক্টে বিএসসি হয়ে থাকে তাহলেও কিন্তু তিনি আবেদন করতে পারবেন। বিএড থাকলেও হবে, না থাকলেও চলবে, এরকম স্কুল এটা বিএড নিয়ে কোনো বাধ্যতামূলক কোনো কিছু বলে দেয়নি। আচ্ছা, এখানে লিখছেন জয়িতা কর্মকার, লিখছেন ম্যাম সংস্কৃতের কোনো ভ্যাকেন্সি? ম্যাম সংস্কৃতে কিন্তু খুব কম ভ্যাকেন্সি থাকে। কোন্নগরের আচ্ছা, কোন্নগরের ম্যাম একটুখানি হোল্ড করুন, আমরা তো অনেকগুলো ভ্যাকেন্সি নিয়ে এসেছি, আমরা বলে দেবো যেগুলো আছে। ঠিক আছে, আচ্ছা। আর এটার সাথে করে এটাও বলে দেবো আপনারা কি করলে সব ভ্যাকেন্সিগুলো আপনারা জানতে পারবেন, সেগুলো আপনাদের কাছে বলে দেবো। আচ্ছা, কিছু রেসিডেন্সিয়াল স্কুলের ভ্যাকেন্সি এবার বলি। এটা হচ্ছে আপনার লক্ষ্মীকান্তপুরের দিকে রেসিডেন্সিয়াল স্কুলের ভ্যাকেন্সি আছে। তবে লক্ষ্মীকান্তপুর এলাকারই যদি কোনো ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু তিনি সেটা নন রেসিডেন্সিয়াল হিসেবে মানে বাড়ি থেকে যাতায়াত করেও কিন্তু করতে পারবেন। ভ্যাকেন্সিটা হচ্ছে এসএসটি, মূলত জিওগ্রাফি ক্যান্ডিডেটই লাগবে। হিস্ট্রি ক্যান্ডিডেটের এই মুহূর্তে ওদের তেমন কী বলবো ভ্যাকেন্সি নেই। জিওগ্রাফি ক্যান্ডিডেট হলে তিনি যেমন এসএসটি পড়াবেন, পার্টিকুলারলি জিওগ্রাফি সাবজেক্টটাও তিনি দেখবেন, সেই জন্য ভ্যাকেন্সি আছে। সেক্ষেত্রে এটা কিন্তু ক্লাস 8 থেকে 12-এর জন্য ভ্যাকেন্সিটা আছে। আর এছাড়া যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে ওদেরই হোস্টেল ওয়ার্ডেনের একটা ভ্যাকেন্সি আছে। এই হোস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে কিন্তু মেল ক্যান্ডিডেট লাগবে। ঠিক আছে, রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট কোনো অসুবিধা নেই, হোস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটই লাগবে। তার মিনিমাম যোগ্যতা হতে হবে অন্তত গ্র্যাজুয়েশন, আর স্যালারি মোটামুটি 10K প্লাস। ঠিক আছে, বাকি থাকা খাওয়া ইত্যাদি ইত্যাদি যে ফেসিলিটিসগুলো স্কুল দেয় সেগুলো স্কুল দেবে। ওকে, আচ্ছা, রানাঘাটের ওদিক আরেকটি ভ্যাকেন্সি বলি, পিজিটি কেমিস্ট্রির ভ্যাকেন্সি আছে। পিজিটি কেমিস্ট্রি যে ভ্যাকেন্সিটি আছে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ফ্লুয়েন্ট হতে হবে ইংলিশে, এবং তাকে অবশ্যই এমএসসি এবং বিএডটা থাকতেই হবে। মানে এরকম না বিএড পার্সুইং ক্যান্ডিডেট কিন্তু স্কুল নেবে না এক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা। অনেকেই আমাদের ক্ষেত্রে যেটা জানতে চান সেটা হচ্ছে যে নন টিচিংয়ের কোনো ভ্যাকেন্সি থাকে কি না। তো নন টিচিংয়ের ক্ষেত্রে ভ্যাকেন্সি থাকে, সেটা হচ্ছে আপনার এই মুহূর্তে আছে হচ্ছে মার্কেটিংয়ের ক্ষেত্রে ভ্যাকেন্সি। আচ্ছা, নন টিচিংয়ের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা আছে এই মুহূর্তে। ঠিক আছে, সেটা হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভের অনেকগুলো ভ্যাকেন্সি আছে। আচ্ছা, এই মুহূর্তে আমি মার্কেটিং এক্সিকিউটিভের শুধুমাত্র লোকেশন উল্লেখ করছি না, টোটাল আমাদের কাছে ভ্যাকেন্সি এখনও পর্যন্ত আছে, মানে এগুলো খালি আছে এখনও পর্যন্ত, সেগুলো হচ্ছে প্রায় এখানে সব মিলিয়ে 62টা ভ্যাকেন্সি আছে, 62। শুধুমাত্র মার্কেটিং এক্সিকিউটিভেরই 62টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তো যদি কেউ মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে জানতো, এগুলো না বিভিন্ন লোকেশানে, মানে এই লোকেশনগুলো একটুখানি আপনাদের বলে দিই। যেমন নদিয়া ডিস্ট্রিক্টে আছে, নদিয়ার ওদিকে বনগাঁ ওখানে আছে আপনার, দক্ষিণ 24 পরগনা আছে, উত্তর 24 পরগনা আছে, পুরুলিয়া বাঁকুড়াতেও আছে আপনার, আর আছে হচ্ছে আপনার কলকাতা হাওড়া। ঠিক আছে, এই কটা জেলা মিলিয়েই মোট 62টা ভ্যাকেন্সি আছে, 62 নাম্বারটা। তো বুঝতেই পারছেন। আর এই ভ্যাকেন্সিগুলোর ক্ষেত্রে অনেকের ধারণা ছিল যে ম্যাম এই ভ্যাকেন্সিগুলো কীরকম ধরনের হয়, এগুলো একটুখানি আপনাদের বলে দিই আপনাদের সুবিধার্থে। এটা হচ্ছে যারা মনে করছেন যে এই ভ্যাকেন্সিটার জন্য আবেদন করবেন, আগে যেরকম হতো যে অনেক স্কুল নিত কিন্তু এদের কোনো রকম কোনো দিত না, কি বলবো, অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়নিং লেটার দিত না, এদের স্যালারিটা অনেক ক্ষেত্রে ক্যাশে হতো, অনেকে আপনারা জানেন এরকম ধরনের অনেক কিছু হতো। বাট এটা এখন আর সেরকম নেই। ভালো ভালো জায়গার ক্ষেত্রে যেটা হচ্ছে তারা একদম জয়নিং লেটার পাচ্ছে, তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে, সেখানে সমস্ত কিছু উল্লেখ করা থাকছে, যাতে তারা পরবর্তীকালে যখন অন্য কোথাও যাবেন যে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়নিং লেটার বা অফার লেটার যার কাছে আসছে না কেন স্কুলের মাধ্যমে, সেটাকে ওপর বেস করে যাতে তারা হাইক পেতে পারেন, তারা যাতে নিজেদেরকেও আপগ্রেড করতে পারেন। ঠিক আছে, সুতরাং এর জন্য যোগ্যতা কী লাগবে? যোগ্যতা হচ্ছে আপনার আচ্ছা, এক মিনিট, একটু দেবযানী ম্যাডাম ফোন করছেন এই নাম্বারে, ওনাকে একটুখানি বলুন যে করতে, পরে ফোন করতে। আচ্ছা,
সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা হবে সেটা হচ্ছে তার বেসিক যোগ্যতা হচ্ছে অন্তত ক্লাস 12 পাস খুব ভালো হয়, যদি গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট অন্তত হয়। ইংলিশের ফ্লুয়েন্সি যদি একটু ভালো হয় খুব ভালো, যদি খুব না হয় তাহলে অসুবিধা নেই। কিন্তু যদি মেল ক্যান্ডিডেট হয় তাহলে তাদের বাইক বা কোনো কিছু থাকলে কিন্তু তিনি অবশ্যই অগ্রাধিকার পাবেন। আর অবশ্যই দেখুন বয়স তো একটা সীমা থাকবে, যেহেতু এটা ফিল্ড ওয়ার্ক, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি বয়স সীমাটা 40-এর মধ্যে, মোটামুটি 30-35 হলে খুব ভালো, ম্যাক্সিমাম 40-এর ওপরে খুব একটা এক্ষেত্রে কিন্তু স্কুলগুলো এন্টারটেন করে না, ঠিক আছে। আর স্যালারি রেঞ্জ কীরকম হতে পারে ওটা ডিপেন্ড করছে, তবে সবগুলোই মোটামুটি 15+। দেখুন 15+ স্কেল মানে মোটামুটি স্কিল্ড ক্যান্ডিডেট কিন্তু স্কুল চাইছে, তো তাদের বেসিক কিছু স্কিল কিন্তু থাকাটা খুব বাঞ্ছনীয়, এবং সেগুলো কি কি স্কিল, সেগুলোর জন্য কি করতে হবে না হবে সেগুলো কিন্তু আমরা পরবর্তীকালে আলোচনা করে দেব। আচ্ছা, এবারে আমরা চলে যাই আরেকটি ভ্যাকেন্সিতে। এটা নিউ টাউনের একটা ভ্যাকেন্সি। এখানে দুটো ভ্যাকেন্সি আমরা বলেছিলাম আপনাদেরকে, আমরা বোধহয় আমাদের গ্রুপে দিয়েছিলাম, ওটা নিয়ে লাইভ আর করে ওঠা হয়নি। একটা হচ্ছে ইংলিশের, একটা কেমিস্ট্রি। ইংলিশেরটা ফুলফিল হয়ে গেছে, অলরেডি জয়েন করে গেছেন ইংলিশের। আচ্ছা, নিউ টাউনে ওখানে কেমিস্ট্রির ভ্যাকেন্সিটা আছে, ওখানে আজকে সিভি গেছে, আজকে বেশ কয়েকটা সিভি গেছে, তবে আর ম্যাক্সিমাম 2টো সিভি যেতে পারে ওই ইয়ের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে, ঠিক আছে। এমএসসি বিএড হতেই হবে, এছাড়া কিন্তু কোনো ইয়ে হবে না। যদি বিএড পার্সুইং হয় তাহলেও কিন্তু হবে না। আচ্ছা ম্যাম, সোশ্যাল সায়েন্স বা হিস্ট্রির কোনো ভ্যাকেন্সি লোকেশন আমি আচ্ছা বলছি, বিএড না হলে হবে, বিএড না হলে হবে, কিছু কিছু ক্ষেত্রে তো স্কুলের তো বিএড না হলে হয়। প্রিয়াঙ্কা ম্যাম যিনি লিখছেন, আচ্ছা প্রমিতি মানে যে বেঙ্গলি ভ্যাকেন্সি আমরা রিসেন্টলি দিয়েছিলাম, ওই দক্ষিণ 24 পরগনা এরিয়ায় দিয়েছিলাম। এই মুহূর্তে বেঙ্গলি ভ্যাকেন্সি আর পিআরটি লেভেলে বেঙ্গলি ভ্যাকেন্সি দিয়েছিলাম আমরা ব্যারাকপুরের ওখানে, ওইটা এখনো পর্যন্ত হোল্ড হয়ে আছে। ওগুলোর সিভি অলরেডি জমা পড়ে গেছে, যারা যারা লোকাল এরিয়ার ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের জমা পড়ে গেছে, ওটা এখনো পর্যন্ত ওপেন হয়নি, ঠিক আছে, ওটা হলে আমরা জানাবো। আচ্ছা, ইংরাজি ভ্যাকেন্সি হলে খর্দার কাছে MA BEd এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, দেখছি আমরা যে ভ্যাকেন্সিগুলো এক্ষুনি আমার হাতে আছে সেগুলো আমরা বলে দিই, আরও কিছু কিছু জিনিস থাকবে সেগুলো আমরা আলোচনা করে দেবো। আচ্ছা, খিদিরপুরের ওদিকে ভ্যাকেন্সি আছে, সেটা হচ্ছে হিস্ট্রির ভ্যাকেন্সি, জিওগ্রাফির ভ্যাকেন্সি এবং ফিজিক্সের ভ্যাকেন্সি আছে। আচ্ছা, এইটা বলতে গিয়ে 2-একটা কথা একটুখানি আপনাদের সাথে উল্লেখ করি, সেটা হচ্ছে যে অনেক স্কুল দেখা যায় যে একদিনেই রিটেন টেস্ট নিল, বা একদিনেই হয়তো তার ইন্টারভিউ হলো, ডেমো হলো, তিনি সিলেক্ট হয়ে গেলেন, অফার লেটার হাতে পেলেন, বা অফার লেটার 1 সপ্তাহ পরে তার বাকি ডকুমেন্টেশনগুলো হতে হতে উনি অফার লেটার পাচ্ছেন, হয়ে যাচ্ছে। অনেক স্কুলের ক্ষেত্রে এরকমও দেখা যায় যে আপনার হয়তো 3 দিন ধরে তার ক্লাস চলছে, তার ডেমো ক্লাস চলছে, হয়তো স্লটে ওয়াইজ তাকে ডাকা হচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো 5 দিনও হয়তো ট্রায়াল পিরিয়ড হতে পারে। দেখুন, এগুলো বিভিন্ন স্কুলের ওপর ডিপেন্ড করে। যখন আপনারা আমাদের মাধ্যমে যাচ্ছেন, যদি সেই স্কুল কিছু বলে থাকে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেটা আপনারা জানতে পারছেন, এবং তারপরেও যদি আপনি আগ্রহী হন তারপরে বাকি প্রসিডিওরে এগোনো হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে উইদাউট বিএড ইংলিশ লোকেশন বারাসাত। উইদাউট বিএড ইংলিশের ক্ষেত্রে কিন্তু হওয়াটা একটু চাপ, পিআরটি লেভেলে হতে পারে। কেন, দুটো কারণ একটুখানি আপনাকেও বুঝে নিতে হবে। এখানে পিউ সাহা বলে যিনি ম্যাডাম লিখছেন, তার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। সেটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট আছে যারা মাস্টার ডিগ্রি প্লাস বিএড, মানে ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর। স্কুল আজকে ভ্যাকেন্সি আমাদেরকে বললে আমরা প্রচুর ক্যান্ডিডেট দিতে পারি। সেক্ষেত্রে নন বিএড ক্যান্ডিডেট হলে না, তিনি অবশ্যই তাদের থেকে এক ধাপ তো পিছিয়ে থাকেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই ম্যাম। তবে হ্যাঁ, প্রচুর স্কুল থাকে, যেমন আমরা কিছুক্ষণ আগে একটা কসবার এরিয়ার একটি ভ্যাকেন্সি দিচ্ছিলাম, যে যারা বিএডের কথা কোনো কিছু বলেনি, বিএড থাকলেও হবে না থাকলেও হবে, এরকম প্রচুর জায়গা থাকে যেখানে কিন্তু বিএড না থাকলেও কিন্তু ক্যান্ডিডেটরা চান্স পাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, আমার মাস্টার্স নেই, আমার বিএসসি বিএড আছে। হ্যাঁ, বিএসসি বিএড থাকলে বিএসসি কোন সাবজেক্টে আছে, জয়সওয়াল ম্যাম যিনি লিখছেন এখানে, লসিকা জয়সওয়াল, কোন সাবজেক্টে আছে সেই সাবজেক্টে আপনি মেনশন করবেন, ঠিক আছে। কমার্সের ভ্যাকেন্সি আছে নর্থ কলকাতা, ডেফিনেটলি আছে কমার্সের ভ্যাকেন্সি নর্থ কলকাতা। আমরা নর্থ কলকাতায় বলবো, আমরা নিউ টাউনের ওদিকে কমার্সের ভ্যাকেন্সি বলে দেবো আপনাকে সব, একটুখানি ওয়েট করুন। আচ্ছা, এই যে ভ্যাকেন্সিটার কথা বললাম খিদিরপুরের ওদিকের, এইটার ক্ষেত্রে স্কুল কিন্তু যাতায়াতের জন্য গাড়ি দেবে, ঠিক আছে, মানে ওদের পুলকার আছে, পুলকার কিন্তু টিচাররা কিন্তু সেই ফেসিলিটি নিতে পারেন,
কোনো অসুবিধা নেই, তবে মাস্টার ডিগ্রি প্লাস বিএড হতেই হবে। আর হচ্ছে আপনার হ্যাঁ, বিএড যদি তিনি করছেন তাহলেও এক্ষেত্রে তিনি আবেদন করতে পারবেন, তবে অবশ্যই এই স্কুলের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে স্কুল প্রিমাইসিসে কোনো বাংলায় বা অন্য কোনো ভাষায় কথা বলা যাবে না। মানে তার যদি সেই ল্যাঙ্গুয়েজের ক্লাস থাকে, শুধুমাত্র সেই ল্যাঙ্গুয়েজের ক্লাসেই তিনি কথা বলতে পারবেন, বাকিটা পুরোটা ইংরেজিতে বলতে হবে। সেই জন্য তার সেই স্কিলটা কিন্তু তার মধ্যে থাকা প্রয়োজন আছে। এরকম ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আবেদন করবেন, পার্টিকুলারলি এই পোস্টটার জন্য। ঠিক আছে? আচ্ছা, সোনারপুর বাঘাযতীনের ওদিকে অনেকে জিজ্ঞেস করেন ম্যাম ফিজিক্সের ভ্যাকেন্সি আছে কিনা। একদম ফিজিক্সের ভ্যাকেন্সি আছে, মাস্টার ডিগ্রি প্লাস বিএডই লাগবে। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে খুব ভালো, স্কুল বারবার করে বলে দিয়েছে। আর যদি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড না হয়, তিনি যদি কোনো আইসিএসসি স্কুলে যদি দীর্ঘদিন চাকরি করছেন, তিনি অবশ্যই আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, আর একটা জিনিস বলি, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন, আচ্ছা এক মিনিট, অনেকগুলো ভ্যাকেন্সি মানে অনেকগুলো কথা উপরে উঠে গেল, আমি পুরোটা পড়তে। আমার মন্টেসরি ট্রেনিং আছে কোনো ভ্যাকেন্সি? হ্যাঁ, মন্টেসরি ট্রেন যারা, তার জন্য তো ভ্যাকেন্সি আছে ম্যাম, আমরা তো আমাদের নিজস্ব গ্রুপে দিই। আচ্ছা, বারাসাতে পিআরটির দিকে কোনো নিউজ আছে? বারাসাতে পিআরটির দিকে আমরা তো, আপনি যদি আমাদের গ্রুপে থেকে থাকেন ম্যাম, তাহলে আপনি আমাদের গ্রুপ থেকেই নিউজ পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, বেঙ্গলি ভ্যাকেন্সি যাদবপুর, পার্টিকুলারলি বেঙ্গলি ভ্যাকেন্সি যাদবপুরের ওখানে নেই এই মুহূর্তে। ঠিক আছে? আচ্ছা, ওরে বাবারে, ইংলিশ, আচ্ছা হিস্ট্রি ভ্যাকেন্সি, এগুলো তো বললাম। আচ্ছা, অনেকগুলো না বোধহয় পড়তে পারলাম না। নর্থ কলকাতাতে কম্পিউটার ভ্যাকেন্সি আছে, সঙ্গীতা রয় যিনি লিখছেন, নর্থ কলকাতার দিকে কম্পিউটারের ভ্যাকেন্সি ডেফিনেটলি আছে। কম্পিউটারের ভ্যাকেন্সিগুলো নিয়ে আমি বলবো পরে, আরেকবার বলবো, আর একটা লাইভ করবো আমরা। কম্পিউটার সায়েন্সের অনেকগুলো ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, এবং মোটামুটি স্যালারি স্ট্রাকচার বেশ ভালো সবগুলোরই। আচ্ছা, বায়োলজি কোনো ভ্যাকেন্সি আছে? বিএসসি বিএড রানিং, টলিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ, বায়োলজির দিকের ভ্যাকেন্সি ওদিকে আছে আপনার, একদম পারফেক্টলি টলিগঞ্জে নয়। এই ভ্যাকেন্সির লোকেশনটা হচ্ছে আপনার নিয়ার টু রুবি। ঠিক আছে? নিয়ার টু রুবি ওই ভ্যাকেন্সিটা আছে। যাদবপুরে বেঙ্গলি ভ্যাকেন্সি আছে না, অমৃতা মুখার্জি যিনি বলছে, যাদবপুরে বেঙ্গলি ভ্যাকেন্সি এই মুহূর্তে নেই ম্যাম। আসলে আপনারা যারা আমাদের গ্রুপের মেম্বার, আমরা তো গ্রুপেই দিয়ে দেবো, কোনো অসুবিধার ব্যাপার নেই, আপনারা পেয়েই যাবেন। হিন্দি প্লেসমেন্ট চাইছি, আমি মন্টেসরি করছি, ফাইন, কোনো অসুবিধা নেই, হিন্দির প্লেসমেন্ট পেয়ে যাবেন আপনি। হিন্দি তো আমাদের আসে। এক মিনিট, আপনি কোথা থেকে বলছেন? আপনার লোকেশনটা লিখুন ম্যাম, দীপা দাস যিনি লিখছেন, আপনার লোকেশনটা লিখুন। আচ্ছা আচ্ছা, অনেকগুলো চলে গেল, বুঝতে পারলাম না। কেন আপনি সোমা ঘোষ রয় যদি আপনি হয়ে থাকেন, আপনাকে তো, আপনি বারাসাতে বোধহয় থাকেন, আপনাকে তো ব্যারাকপুরের কাছাকাছি দেওয়া হয়েছিল, আপনার বারাসাত থেকে একটুখানি, আপনি তো যাননি। আপনি বারাসাতেই, আপনার বাড়ির পাশে যদি চান তাহলে তো খুব অসুবিধা। আপনাকে বারাসাত থেকে ব্যারাকপুর একটা অটোতে যাওয়া যায়, বেশি ভাড়া নয়, অল্প একটুখানি দূরত্ব, আপনাকে তো পাঠানো হচ্ছিল, আপনি তো ওখানে তো আপনি জোর করে আপনি যাচ্ছিলেন না। এবার এরকম করলে তো মুশকিল ম্যাম, আমরা তো প্রত্যেককে ইন্ডিভিজুয়াল অনেক কিছু নিয়ে সফার করি। আচ্ছা, ভ্যাকেন্সি আছে শ্রীরামপুরে, হ্যাঁ সিমি ব্যানার্জি যিনি লিখছেন, রিসরার ওদিকে ভ্যাকেন্সি আছে। রিসরার ভ্যাকেন্সিটা আমি একটু পরে বলছি। পলিটিক্যাল সায়েন্সের ভ্যাকেন্সি এর মধ্যে আমরা দিয়েছিলাম, বাঘাযতীনের ওখানে পলিটিক্যাল সায়েন্সের ভ্যাকেন্সি দিয়েছিলাম। ঠিক আছে? ওটা এখনো পর্যন্ত হোল্ডে আছে। আর আচ্ছা, আর একটা ভালো খবর দিয়ে দিই আপনাদের, সেটা হচ্ছে অনেকেই আপনারা আমাদেরকে বলেন যে ম্যাম আমরা আপনাদের অফিসে আসতে চাই, আপনাদের সঙ্গে কথা বলতে চাই। তো আমাদের অফিসে নভেম্বর মাসের একটা সার্টেন ডেটটা আমি জানিয়ে দেবো, ওপেন হয়ে যাচ্ছে। তো সে কারণে কিন্তু আর আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা অফিসে এসে ডিরেক্টলি কথা বলতে পারবেন। তো যেহেতু ওটা আমাদের অফিসিয়াল ওয়ার্ক চলবে, সুতরাং ক্যান্ডিডেটদের সঙ্গে মিট করার একটা নির্দিষ্ট ডেট এবং সময়, সপ্তাহে একটি নির্দিষ্ট দিন এবং সময় থাকবে, সেদিন কিন্তু আপনারা কিন্তু এসে অনায়াসে কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নেই।
ঠিক আছে। হ্যাঁ, ওই তো সোমা ম্যাম, আমি বললাম আপনি বারাসাতের জন্যই ওয়েট করছেন, এটা তো খুব মুশকিল না? আপনার বাড়ির পাশের পাড়ার জন্য যদি আপনি ওয়েট করেন, তাহলে তো আপনাকে একটু বেশিই ওয়েট করতে হবে। আপনার সারাউন্ডিংয়ের মধ্যে মোটামুটি 10 কিলোমিটারের মধ্যে আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, আপনি যাবেন না। 10 কিলোমিটার ওটা বোধহয় আপনার বাড়ি থেকে 5 কিলোমিটার, 5-7 কিলোমিটার হবে হয়তো হার্ডলি। তো সেখানে তো আপনি যাচ্ছেন না, এবার কি করা যায় বলুন? তো একটু ওয়েট করুন তাহলে আপনি। আচ্ছা, রুবি হলে প্রবলেম নেই ম্যাম, কীভাবে প্রসেস করব? দেবস্মিতা ঘটক লিখছেন। দেবস্মিতা ম্যাম দেখুন, আমাদের স্ক্রিনের ওপরে একটি নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার নাম্বারটা একবার বলে দিচ্ছি আপনাকে, 8100190995। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমাদের কলিং নাম্বারও। কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ যখন খুশি করতে পারবেন। কল করার সময় হচ্ছে সোম থেকে শুক্রবার পর্যন্ত সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা, ঠিক আছে? তারপরে কল করলে কিন্তু কল হয়তো যদি রিসিভ না হয়, আপনাকে পরবর্তীকালে কল করে নেওয়া হবে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেওয়া হবে, ঠিক আছে? এই এডুকেশনের পার্টিকুলার এডুকেশন সাবজেক্টের কোনো ভ্যাকেন্সি কিন্তু নেই। এডুকেশনের ভ্যাকেন্সি থাকলে ডেফিনেটলি বলবো। ডোনা চন্দ্র দক্ষিণেশ্বর সাইডের ভ্যাকেন্সি থাকলে বলবেন। দক্ষিণেশ্বর সাইডে কিসের ভ্যাকেন্সি জানতে চাইছেন? আচ্ছা, আপনারা যারা লিখছেন তারা একটুখানি গুছিয়ে লিখুন না, যে আপনারা কি সাবজেক্টের ভ্যাকেন্সি জানতে চাইছেন আর আপনাদের লোকেশন কি আছে, সেটা আপনারা লিখুন, তাহলে কি আমার ক্ষেত্রেও বুঝতে সুবিধা হবে। আর একটা জিনিস বলি, অনেকেই আমাদেরকে না ডিরেক্টলি মেসেঞ্জারে মেসেজ করছেন। মেসেঞ্জারের মেসেজ স্যার বা ম্যাম যারা করছেন খুব একটা দেখে ওটা আমাদের হয় না। আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, বা আপনারা আমাদেরকে যদি নর্মাল কোনো একটা লাইভের নিচে গিয়েও আপনারা নতুন করে মেসেজ করেন, কোনো অসুবিধা নেই, সেগুলো আমরা দেখে নিতে পারবো। আর কোনো অসুবিধার ব্যাপার হবে না। বলো কি এসছে, তাই না তো? আচ্ছা, ওকে। সৌনেত্র হাওড়া স্কুলের জন্য অ্যাপ্লাই করেছে। পিজিটি, হ্যাঁ পিজিটি বায়োলজির জন্য সৌনেত্র স্যার আপনি বাগনানের জন্য অ্যাপ্লাই করেছিলেন। ওইটা এখনও পর্যন্ত, স্কুল তো আজকে থেকে পুরোপুরি খুলে গেল, আমাদের কাছে এখনও কোনো আপডেট আসেনি। আপডেট এলে আপনাকে পার্সোনালি আমরা জানাবো স্যার, ঠিক আছে? সৌনেত্র স্যার যিনি বলছেন। ওকে, আচ্ছা। সুপর্ণার রয় হালদার, 5 বছরের এক্সপিরিয়েন্স, হিস্ট্রি এসএসটির জন্য ভ্যাকেন্সি খুঁজছি। আপনারা না একটু লোকেশানটা বলবেন। লোকেশান না বললে না বুঝতে পারি না আমরা কোনটার জন্য। আপনাদের যদি এরকম কোনো ব্যাপার থাকে যে ম্যাম আমরা না হুগলির এই পার্টিকুলারলি এই এলাকার ভ্যাকেন্সি আমরা খুঁজছি, আমরা এই প্রি প্রাইমারির জন্য ভ্যাকেন্সি খুঁজছি, বা হিস্ট্রির জন্য ভ্যাকেন্সি খুঁজছি, বা হয়তো জিওগ্রাফির জন্য ভ্যাকেন্সি খুঁজছি, তাহলে ওইটা একটু লিখুন, আমাদের আরও বুঝতে সুবিধা হবে আপনাদের, ঠিক আছে? আচ্ছা, দমদমের ওদিকে আমরা দিয়েছিলাম, সেটিতে ক্যান্ডিডেট এখনও পর্যন্ত যায়নি, ঠিক আছে? ক্যান্ডিডেট যাবে। দমদমের ক্যান্টনমেন্টের ওদিকে ভ্যাকেন্সি দিয়েছিলাম, ইংলিশের ভ্যাকেন্সি। মোটামুটি ক্লাস 10 পর্যন্ত যিনি পড়াতে পারবেন, মাস্টার ডিগ্রি ইংলিশে আছে, তিনি যেতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আরও অনেকগুলো ভ্যাকেন্সি আছে, বলবো। সেগুলো বলার আগে আপনাদের সঙ্গে 2-3টে জিনিস একটু আলোচনা করে নিই। অনেক ক্যান্ডিডেট আমাদের কাছে রেগুলার নতুন আমাদের মেম্বার হচ্ছেন, যারা আমাদের কাছে আসছেন। 3-4টে জিনিস আমরা লক্ষ্য করছি। সেটা হচ্ছে, আপনারা যারা আসছেন, যারা হয়তো ফ্রেশার স্পেশালি, তাদের এক্সপেকটেশনটা এতটা হাই, তারা ভাবছেন প্রথম দিন জয়েন করেই আমি 30-40 হাজার টাকার স্কুলে চলে যাব। ব্যাপারটা কিন্তু সত্যি কথা, এটা কতটা যুক্তিযুক্ত সত্যি আমি হয়তো মেলাতে পারছি না, সেটা হয়তো সমস্যা, হয়তো আমাদের। কিন্তু প্রথম যখন কেউ শুরু করছেন, তখন কিন্তু এতটা এক্সপেকটেশন না করে যদি আপনি শুরু করেন, আপনার সামনে ইমিডিয়েট যে চান্সটা, ধরুন ইগল ফাউন্ডেশন একাডেমির মাধ্যমেই এলো, বা আপনি খুঁজে পেলেন, আপনি যদি শুরু করেন, তাহলে কি হলো, সময়টার সাথে সাথে কিন্তু অযথা তো সময়টা বয়ে যাচ্ছে, কিন্তু আপনার কোনো এক্সপিরিয়েন্স হচ্ছে না। এটা তো কোনো কাজের জিনিস না। আচ্ছা, সৌনেত্র ম্যাম কী লিখছেন, একটা জিনিস জানার ছিল, আপনি নর্থ 24 পরগনাতে প্রিন্সিপালে একটা পোস্ট দিয়েছিলেন, সেটার লোকেশনটা বলতে পারবেন? এটা আমি নর্থ 24 পরগনা প্রিন্সিপালের যে ভ্যাকেন্সিটা দিয়েছিলাম স্যার, ওটা কমপ্লিট হয়ে গেছে, ওটা ফুলফিল হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? ওটার ইন্টারভিউ তার 2 দিন বাদেই ছিল, আমাদের ক্যান্ডিডেট অলরেডি ওখানে ফুলফিল করে দিয়েছেন। ওটা এই মুহূর্তে আর নেই স্যার। আচ্ছা, যেটা বলছিলাম, বলতে বলতে আবার হয়ে গেল। রিয়া মাঝি বর্ধমান টাউনে ইংলিশের পিজিতে ভ্যাকেন্সি আছে। হ্যাঁ, বর্ধমানে আমরা ইংলিশের ভ্যাকেন্সি দিয়েছি, এর মধ্যেই তো দিয়েছিলাম। 1 মিনিট, সব তো এখানে বলা যায় না, এতগুলো ভ্যাকেন্সি পরপর করে বলবো কি করে বলুন তো?
আচ্ছা, বর্ধমানের ভ্যাকেন্সিটা যিনি জিজ্ঞেস করছেন তাকে ভ্যাকেন্সিগুলো বলে দিই। হ্যাঁ, বাংলার যিনি জিজ্ঞেস করছেন, বর্ধমানে বাংলার ভ্যাকেন্সি আছে, তবে একটা জিনিস বলে দিই বাংলার ভ্যাকেন্সি বলার আগে, বর্ধমানের যে এরিয়ার স্কুল আমরা যখন সিভিগুলো পাঠাই তারই একদম স্কুলের কাছাকাছি এলাকার কিন্তু অলরেডি 5টা সিভি কিন্তু জমা পড়েছে, ঠিক আছে, ওগুলো অলরেডি চলে গেছে। তারপরে যারা বর্ধমানের হয়তো নিজেদের রেসিডেন্ট, নিজেরাদের সেখানে বাড়ি নেই কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি আছে, যে ইমিডিয়েট চাকরিটা পেলে তিনি ওখান থেকে আপাতত কাজ চালাতে পারবেন, পরবর্তীকালে উনি নিজের মতো করে ওনার কোনো থাকার জায়গা উনি করে নেবেন, এরকম কিন্তু অনেকগুলি সিভি জমা পড়েছে এবং সেগুলির মধ্যে বেছে কিন্তু আজকে সিভি রাত্রিবেলার মধ্যে চলে যাবে, ঠিক আছে। বেঙ্গলিতে কিন্তু চান্সেস আর নতুন করে নেওয়ার চান্সেস কিন্তু খুব কম। তো ওখানে কী কী সাবজেক্টে ভ্যাকেন্সি আছে বলে দিই। ইংলিশ আছে, ম্যাথস আছে, ইভিএস আছে, আর হচ্ছে কম্পিউটার সায়েন্স আছে। মোটামুটি স্যালারি রেঞ্জগুলো আমাদের গ্রুপে যেখানে আছে সেখানে আমরা কিছু কিছু করে শেয়ার করেছি, লিখেও দিয়েছি, তো এটা নিয়ে আর নতুন করে এখানে বলছি না। বর্ধমানের যারা বলছেন তারা আমাদের গ্রুপের পুরনো পোস্টগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। বলে দিয়েছি অলরেডি আমরা। আচ্ছা, দেখুন এখানে কিছু পোস্ট আমরা করে দেবো, আমাদের কল টাইমটা কী কী আছে সেগুলো উল্লেখ করে দেবো, সেগুলো অনুযায়ী একটুখানি আপনারা ফোন করবেন, সেটাই হচ্ছে আপনাদের কাছে অনুরোধ। আচ্ছা, যে প্রবলেমগুলো নিয়ে বলছিলাম সেগুলো ক্ষেত্রে যারা নতুন এখানে আপনি যেতে পারেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে তিনি বলছেন না ম্যাম, আচ্ছা, আমি আপনার দেবস্মিতা ঘটক, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেবো, একটুখানি দাঁড়িয়ে যেতে পারি। ব্যাপারটা কিন্তু তাই নয়। টিউশন পড়ানো আর হচ্ছে স্কুলে চাকরি করা দুটোর মধ্যে কিন্তু অনেকটা কিন্তু পার্থক্য আছে, এটা আপনাকে মানতে হবে। সে কারণে স্কুল কিন্তু কখনো টিউশন করার কারোর বড় অনেক অভিজ্ঞতা আছে সেটাকে কিন্তু ততটা গুরুত্ব দেয় না যতটা গুরুত্ব দেয় একটা স্কুলে চাকরি করার তার অভিজ্ঞতা। তিনি যদি 1 বছর বা 1.5 বছর চাকরি করে থাকেন, তিনি যতটা প্রাধান্য পাবেন, অবশ্যই কেউ যদি 5 বছর টিউশন করিয়ে থাকেন তিনি অবশ্যই ততটা প্রাধান্য পাবেন না, এটা দেখা গেছে সাধারণভাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি ফ্রেশারদের ক্ষেত্রে বললো প্রচুর নতুন নতুন অপরচুনিটি কিন্তু আসছে, আমরা কিন্তু রেগুলার পোস্ট করছি। আপনারা যেন অনেকে জানেন না তাদের ক্ষেত্রে একটুখানি জানিয়ে দিই, আমাদের কিছু জেনারেল গ্রুপ আছে, ঠিক আছে, যেখানে জয়েন করতে টাকা লাগে না কোনো রকম, বা কখনো সাবস্ক্রাইবার হতেও হয় না, কিন্তু ওই গ্রুপগুলোতে রেগুলার পোস্ট আপনারা পাবেন না। ওখানে মাঝে সাঝে পোস্ট হয়, মাঝে সাঝে কিছু পোস্ট আসে। কি পোস্টগুলো ওখানে হয়, যেমন ধরুন আমাদের যে মেম্বারশিপ যারা অলরেডি নিয়েছে, মেম্বার্স যারা, তাদের যে গ্রুপগুলো আছে সেখানে পোস্ট করা হলো। এবার সেখানে পোস্ট করার পর সেগুলো তো ফুলফিল হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেগুলো ধরুন ফুলফিল হলো না, ঠিক আছে, ধরুন 5টা ভ্যাকেন্সি আছে, 5টার মধ্যে 4টে ফুলফিল হলো, একটা ফুলফিল হলো, তখন ওই পোস্টটা এই গ্রুপ থেকে নিয়ে গিয়ে ওই গ্রুপে ফেলা হলো, যে হ্যাঁ দোকান থেকে তাহলে নতুন ক্যান্ডিডেট আসলে ওইটাও ফুলফিল হবে, রাইট। তো অনেকে ভুল করে ফেলেন, অনেকে আমাদেরকে হয়তো মেসেজ করছে, ম্যাম আমি তো আপনার গ্রুপে আছি কিন্তু আমি তো কোনো পোস্ট পাচ্ছি না। আপনি জেনারেল গ্রুপে আছেন। যারা মনে করছেন যে ম্যাম আমরা বা স্যার আমরা রেগুলার আপডেট চাই, কীরকম আপডেট, সেটা হচ্ছে আমরা যে পোস্টগুলো করছি সেগুলো আমাদের নিজস্ব পোস্ট, অনেকে আমাদেরকে হয় কোনো পেপার কাটিং বা অন্য কোনো কিছু থেকে পোস্ট করে ওনারা পাঠাচ্ছেন, আমাদেরকে পাঠিয়ে বলছেন ম্যাম এটাতে হবে ওটাতে হবে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমরা শুধুমাত্র আমাদের যে ভ্যাকেন্সিগুলো সেগুলোর নিয়েই আমরা কাজ করছি, এবং সেগুলোরই সংখ্যা সারা পশ্চিমবঙ্গব্যাপী 3000-এর অনেক ওপরে স্কুলগুলির সংখ্যা, ঠিক আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা অন্য কোনো স্কুলের কিন্তু ভ্যাকেন্সি আমরা কিন্তু দিচ্ছি না এই মুহূর্তে অন্য কোথাওকার, আমরা আমাদের ভ্যাকেন্সিগুলি দেবো। আর বারবার আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করছি, স্যার বা ম্যাম যারা ফোন করছেন এখান থেকে নাম্বার পেয়ে এখনই সঙ্গে সঙ্গে ফোন করছেন, একটুখানি ওয়েট করে যান, লাইভটা শেষ হোক, আর 2-1টা ইম্পর্টেন্ট জিনিস বলার আছে বলে দিই, তারপরে আপনারা অবশ্যই ফোন করবেন। তো যদি কেউ ফোনে না পান আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমরা আপনাদেরকে কল ব্যাক করে নেবো টাইম টু টাইম, ওকে। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন করেছেন, দেবস্মিতা ঘটক। একটা কোয়েশ্চেন জানার ছিল, ধরুন ইগল ফাউন্ডেশন থেকে একটা জব পাওয়ার পর যদি কিছু ইয়ার্স পর আবার অন্য কোনো স্কুলে সুইচ করতে চাই তাহলে কি আবারও আপনাদের থ্রু অ্যাপ্লাই করতে পারবো? ডেফিনেটলি। এই যে যারা মেম্বার্স আমাদের হচ্ছেন তারা কি ফেসিলিটিস পাচ্ছেন সেটা নিয়ে একটুখানি আপনাদের সাথে আলোচনা করি, তাহলে আপনারা এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবেন। যারা ধরুন মেম্বার্স
একবার আপনারা সাবস্ক্রিপশন করে নিয়েছেন, মেম্বারশিপ নিয়ে নিয়েছেন, তারা আমাদের গ্রুপে আছেন, তারা আমাদের মাধ্যমে জবটা পেয়ে গেলেন। পেয়ে যাবার পর যদি মনে করুন যে আপনি আরও 1.5 বছর 2 বছর পর মনে করছেন ম্যাম আমি তো এতদিন এখানে জব করছিলাম, আপনারা তো পোস্ট রেগুলার করছেন, আমি এবারে একটুখানি স্কুলটা আবার নতুন করে স্কুলে আমি অ্যাপ্লাই করছি, ডেফিনেটলি ইগল ফাউন্ডেশন একাডেমি আপনার সাথে আছে। তখন আপনাকে রেফার করব, কারণ আপনি যে 1.5 বছর বা 2 বছর ধরুন কোনো স্কুলে চাকরি করে এসছেন, একটা তো ফিডব্যাক তো স্কুল আমাদেরকে দিয়েছে, ভালো টিচার, উনি ভালো পড়ান, বা আপনার ডেডিকেশন আমরাও দেখেছি, তখন ডেফিনেটলি চাইবো নতুন কোনো স্কুলে ডেফিনেটলি আপনাকে আমরা দেবো। ঠিক আছে, তবে হ্যাঁ একটা জিনিস তো অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে মাথায় রাখাটা জরুরি। সেটা কি? সেটা হলো আপনি আজকেই জয়েন করলেন, করে 1 মাস বাদে সঙ্গে সঙ্গে আপনি নতুন স্কুল খুঁজতে যাবেন না। সেটা কিন্তু আপনার সিভির জন্য অত্যন্ত ক্ষতিকারক একটা জিনিস। এবং সেটা আপনি যেখানে যাচ্ছেন, আপনি যেখানে শুরু করছেন, সেই জায়গাটাকে আপনার চেনাটা খুব জরুরি। আপনি ওখানে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন এবং তারপরে আপনি নেক্সট স্কুলে যখন অ্যাপ্লাই করবেন তখন আপনি আপনার মতো করে অ্যাপ্লাই করবেন। কোনো অসুবিধা নেই। ইগল ফাউন্ডেশন একাডেমি আপনার সাথে আছে, আপনি একবার মেম্বার্স হয়ে গেছেন বলে। আপনি যদি সদিচ্ছায় আপনি গ্রুপ থেকে বেরিয়ে না যান, ইগল ফাউন্ডেশন একাডেমির মেম্বার যারা আছেন তারা কিন্তু ওই গ্রুপেই থাকছেন। এবারে দুটো জায়গা আমি একটুখানি ক্লিয়ার করে দিই। যেহেতু এটা কনসালটেন্সি, অবশ্যই সেখানে কনসালটেন্সির নিজস্ব কিছু রুলস আছে। যদি কেউ রুলস ব্রেক করেন তবে কিন্তু এই আপনার সঙ্গে আমাদের সঙ্গে যে আপোষটা, যে এই জায়গাতে আমরা এই জবের অফারগুলো দিচ্ছি, আপনাদের মধ্যে যার যেটা পছন্দ আপনারা আপনাদের মতো করে বেছে নিতে পারেন, স্কুল সিলেকশন করবেন এবং ফাইনালি অনেক কিছুই আপনারা প্লেসমেন্ট পাবেন। ঠিক আছে, তো সেই জায়গায় কিন্তু তখন আমরা সেই ক্যান্ডিডেটকে কিন্তু ফার্দার কোনোভাবে এন্টারটেন করব না। তিনি যদি আমাদের রুলস এবং রেগুলেশন তিনি আসার পর সমস্ত কিছু জেনে যাচ্ছেন, জানার পর তিনি যদি সেই রুলসটাকে তিনি যদি ভাঙেন, তাহলে কিন্তু তখন আমরা তাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না আমাদের দিক থেকে। তো সেই জায়গাটা মাথায় রেখে অবশ্যই আসবেন। এবং আপনাদের এইটুকুনি বলতে পারি, যারা আপনারা আমাদের অনেক সময় অনেকেই বলেন যে ম্যাম কীভাবে যোগাযোগ করব, কীভাবে আপনাদের কি ওয়েবসাইট আছে, কি আছে আমরা বুঝতে পারছি না, তাদের জন্য একটুখানি বলে দিই, আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটা গিয়ে একবার ভালো করে চেক করে নিতে পারেন। ওয়েবসাইটটা হচ্ছে www.theeaglefoundationacademy.com। ওখানে অনেকগুলো আমাদের কি পড়ানো হয়, টিচার্সরা কোথায় কোথায় চাকরি পেয়েছেন, কি তাদের কিছু রিভিউ ভিডিও এগুলো আছে। আমাদের গুগলে আপনি সার্চ করলে পাবেন। আমাদের নিউ অফিস যে অ্যাড্রেসটা, ওটা এখনো অ্যাড হয়নি, ওই পুরনো অফিস অ্যাড্রেসটা ওখানে আর নেই। এখন নতুন অফিস অ্যাড্রেস হচ্ছে আপনার দমদম, এবং দমদমের অ্যাড্রেস সহ সমস্ত কিছু আর ডিটেলস আমরা আবার ফেসবুক লাইভ করে আপনাদেরকে জানিয়ে দেবো। নভেম্বর থেকেই কিন্তু আমাদের অফিস ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, যারা আপনারা চাইছেন এসে আপনারা কথা বলবেন, আপনারা এসে কথা বলতে পারেন। সেটাই অবশ্য সপ্তাহে রোজ নয়, তার জন্য সীমিত দিন সংখ্যা আছে এবং সীমিত সময়, সেইগুলো আমরা কিন্তু উল্লেখ করে দেবো আপনাদেরকে। ঠিক আছে, তো আপনাদের যদি কারুর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লিখে জানান, হোয়াটসঅ্যাপ করুন, বা আমাদেরকে এই যে লাইভগুলোর নিচে যেখানে কমেন্ট সেকশন আছে সেখানে আপনারা লিখুন আপনাদের প্রশ্নগুলো। আর যদি কারুর কিছু বলার থাকে একদম আমাদেরকে কল করবেন। কলের সময় হচ্ছে সকাল 11টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। 6টা পর্যন্ত আরাম করে কল নেওয়ার, 7টার সময় যদি কোনো কারণে আপনি কলে না পান হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমরা কিন্তু একদম আপনাদের সাথে যোগাযোগ করে নেব। ঠিক আছে, আচ্ছা আরও কতগুলো প্রশ্ন এসছে, একটুখানি পড়ে নিয়ে একবার। নর্থ বেঙ্গলে ভ্যাকেন্সি থাকলে কাইন্ডলি জানাবেন। নর্থ বেঙ্গলে ভ্যাকেন্সি কিছুদিন আগে শিলিগুড়ির অধিকার বোধহয় ভ্যাকেন্সি দিয়েছিলাম, তাও প্রি প্রাইমারি। আমি আজকে শিলিগুড়ির দিকে নর্থ বেঙ্গলে কোনো ভ্যাকেন্সি আজকে নিয়ে বসিনি। ঠিক আছে, শুধু একটা জিনিস বললে, অনেকে আমাদের কাছে বেঙ্গলি মিডিয়ামের ভ্যাকেন্সির কথা বললেন, একটা শুধু বেঙ্গলি মিডিয়ামের ভ্যাকেন্সি বলে আজকে আমরা শেষ করব। সেটা হচ্ছে মুর্শিদাবাদের ওখানে বেঙ্গলি মিডিয়ামের একটা ভ্যাকেন্সির কথা বলি। সেটা হচ্ছে ইংরাজি এবং ভৌত বিজ্ঞানের ভ্যাকেন্সি হয়েছে। ভৌত বিজ্ঞান মানে হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ভ্যাকেন্সি হয়েছে। যারা ফিজিক্সে এমএসসি বিএড তারা আবেদন করতে পারবেন। বাংলা মিডিয়াম মানে বুঝতেই পারছেন, কোনো রকম কোনো ইংলিশ মিডিয়ামের কোনো ব্যাপারই নেই। বাংলা মিডিয়ামের ক্যান্ডিডেটই শুধুমাত্র এখানে আবেদন করবেন, ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেটরা আবেদন করবেন না। ঠিক আছে, তো এই দুটো ভ্যাকেন্সির কথাই আমরা বললাম। আচ্ছা, আমাকে বারাসাতে পিআরটি জবই প্লিজ ওয়েট করছি। ঠিক আছে সোমা ম্যাম, আপনি বাড়ির পাশের জবের জন্য যখন মানে বলে রেখেছেন আপনি বাড়ির পাশের জব পাবেন, তবে একটুখানি কিন্তু ধৈর্য ধরতে হবে। কারণ আপনাকে আপনার 5-7 কিলোমিটার মধ্যে আমরা জবের অফার করেছিলাম, আপনি যাননি,
তো বুঝতেই পারছি আপনি একদম বাড়ির কাছে চাইছেন, তাহলে অপেক্ষাটা তো আর একটু অন্যদের থেকে বেশি করতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, সাউথ কলকাতায় এই মুহূর্তে অমৃতা ম্যাম কোনো বেঙ্গলি ভ্যাকেন্সি নেই ম্যাম। আসলে আমরা আমাদের নিজস্ব গ্রুপে জানিয়ে দেবো। যাদের আরও আমাদের গ্রুপ সংক্রান্ত প্রশ্ন আছে ওই নাম্বারে কল করে নিন, 8100190995 কল করে নিন, অথবা আপনারা লিখে নিন মেম্বার্স হতে চাই, কীভাবে মেম্বার্স হতে পারবো, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে 12 নভেম্বর আমাদের দেখা হবে এই ফেসবুক লাইভেই। আমরা আগে থাকতেই অ্যানাউন্স করে দিলাম 12 নভেম্বর আমাদের যে নিজস্ব প্রোফাইল, সেই প্রোফাইল থেকে আমাদের দেখা হবে। আমাদের পেজটাকে ফলো করে রাখুন, আমাদের ইউটিউব চ্যানেল আছে সেটাকে ফলো করে রাখুন। ঠিক আছে, আর আর যা যা আপনাদের প্রশ্ন আপনারা করতে থাকুন, আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর সবসময় দেব। ধন্যবাদ।